তবে কি আইপিএল শেষ মুস্তাফিজের? আগের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে তার দল চেন্নাই জিতে গেলেও তিনি বেশ খরুচে বোলার ছিলেন এবং গতকালকের ম্যাচেও তিনি দলের সর্বোচ্চ খরুচে বোলার ছিলেন এবং তার ব্যর্থতার দিনে চেন্নাইও ম্যাচটা হেরে যায়। যদিও তিনি একটি উইকেট পান, তবে সেটি দলের জন্য কোনো কাজে লাগেনি। এর আগে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় লখনৌ। নির্ধারিত ওভার খেলা শেষে চেন্নাই 6 উইকেটে 176 রান করে। দলের পক্ষে সর্বোচ্চ 57 রান করেন রবীন্দ্র জাদেজা। পরবর্তীতে ব্যাট করতে নেমে লখনৌকে উড়ন্ত সূচনা এনে দেন কেএল রাহুল ও কুইন্টন ডি কক। কেএল রাহুল সর্বোচ্চ 82 রান করেন এবং নির্ধারিত ওভারের 6 বল বাকি থাকতেই তারা ম্যাচটি জিতে নেয়। স্বভাবতই এই ম্যাচের পর কথা উঠতে শুরু করেছে হোম গ্রাউন্ড চিপকের বাইরে মুস্তাফিজ কতটা কার্যকর। যদিও চেন্নাইয়ের সামনের ম্যাচ হোম গ্রাউন্ড চিপকে লখনৌর সাথে একই মাঠে অনুষ্ঠিত হবে। দেখা যাক সামনের ম্যাচে মুস্তাফিজ দলে চান্স পায় কিনা।